অধিকারী তার কনভয় ঢুকছে বিধানসভায়। ইরানের কাছ থেকে জানার চেষ্টা করব, অপর প্রতিনিধি ইরান রয়েছেন আমার সঙ্গে। ইরান, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিধানসভায় ঢুকছেন মুখ্যমন্ত্রীর কনভয়। সকাল 10:40 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 2 নম্বর গেট থেকে, অর্থাৎ ইডেনের উল্টো দিকে যে গেট, সেই গেট থেকে প্রবেশ করলেন বিধানসভা চত্বরে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রবেশ করলেন। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে দুদিন ব্যাপী, আজ এবং কাল দুদিন ব্যাপী সমস্ত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে আজকে প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন, ভবানীপুরের বিধায়ক হিসেবে তিনি শপথ নিচ্ছেন। এবং এর পাশাপাশি আরো যারা মন্ত্রী হয়েছেন, তারা নিশীথ প্রামাণিক সহ দিলীপ ঘোষ সহ যারা রয়েছেন তারা শপথ নেবেন, এবং পরবর্তী সময় বাকি যারা বিধায়ক রয়েছেন শাসক বিরোধী প্রত্যেকেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং তারা শপথ নেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক 10:40 তিনি আজকে এসে পৌঁছেছেন এবং ভোটিং স্পিকার হিসেবে তাপস রায় ইতিমধ্যে তিনি উপস্থিত রয়েছেন। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান করাবেন এবং তিনি শপথ দেবেন। এই মুহূর্তে বিধানসভায় একের পর এক বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন তারা একের পর এক আসছেন এবং তারা ইতিমধ্যে বিধানসভায় প্রবেশ করছেন, এবং প্রত্যেকের শিডিউল রয়েছে যে বিভিন্ন সময় কখন কার হবে সেই অনুযায়ী। সেই ছবি আমরা দেখতে পেয়েছি এমএলএ হোস্টেল থেকে, যারা উত্তরবঙ্গের এমএলএ তারা এমএলএ হোস্টেলে ছিলেন তারা বাসে করে এসছেন, এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রবেশ করে যাওয়ার ফলে যে ছবি, এখানে গার্ড অফ অনারের যে ব্যবস্থা সেটা কিন্তু করা হচ্ছে, এবং তারপরেই যে প্রক্রিয়া আজকে সেই প্রক্রিয়া শুরু হবে। বেশ ইরান, অবশ্যই নজর রাখবো। অপর প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবিরের কাছ থেকে এখনকার ছবিটা জানতে চাইবো। আম্বেদকরের মূর্তিতে মাল্যদান শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী প্রথমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে ঢুকলেন, তাকে গার্ড অফ অনারও দেওয়া হবে। আবির, প্রথমত হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি প্রবেশ করলেন হচ্ছে অন্যান্য বিধায়করা যে গেট দিয়ে প্রবেশ করে সেই গেট দিয়ে মুখ্যমন্ত্রীকে দিনকে প্রবেশ করতে দেখতে পাওয়া গেল, এবং মুখ্যমন্ত্রী প্রবেশ করার পর এই মুহূর্তে তিনি বিধানসভা সচিব সহ বিভিন্ন আধিকারিক যারা রয়েছেন, পুলিশের যারা রয়েছেন, শঙ্কর ঘোষ, তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী তিনি যান হচ্ছে একদম যেখানে বি আর আম্বেদকরের মূর্তি রয়েছে তার সামনে, এবং আম্বেদকরের মূর্তির সামনে তুমি বিরোধী দলের তার একাধিকবার বিভিন্ন সময়তে তাদের যে কর্মসূচি তারা পালন করেছে, এদিনকে তিনি সেখানে তিনি মাল্যদান করেন, এবং তারপর এই মুহূর্তে বিধানসভার যে বিধানসভার গাড়ি বারান্দার সামনের যে অলিন্দ, সেখানেই তিনি অনার দেওয়া হবে তাকে কলকাতা রাজ্য পুলিশ। একেবারে আবির, যে ছবি আমরা দেখছি, গার্ড অফ অনার দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীকে। এগিয়ে যাও, এগিয়ে যাও। গার্ড অফ অনার দেওয়া হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বিধানসভায় মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার। পারাদীপের কাছ থেকে এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। বিধানসভার ভিতর ঢুকছেন মুখ্যমন্ত্রী। পারাদীপ, আমরা দেখলাম যে প্রণাম করে তারপর বিধানসভার ভিতরে প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী। নতমস্তকে প্রণাম সারলেন, তারপর বিধানসভার ভিতরে ঢুকছেন প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভার ভিতরে প্রবেশ করলেন, আজ বিধায়ক হিসেবে শপথ নেবেন।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে আগে শপথ নিয়েছেন, এবার বিধায়ক হিসেবে ভবানীপুর কেন্দ্রকে রাখছেন। ভবানীপুর কেন্দ্রের জন্যই শপথ নেবেন। তারই পাশাপাশি 290 বিধায়ক তারা আজ শপথ নেবেন। অন্যান্য মন্ত্রীরা যারা সেদিন ব্রিগেডে শপথ নিয়েছিলেন তারাও আজ বিধায়ক হিসেবে শপথ নেবেন। গার্ড অফ অনার দেওয়া হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তারপর দেখা গেল তিনি বিধানসভায় ঢুকলেন, কিন্তু প্রণাম সারলেন আগে, নতমস্তকে প্রণাম করলেন, তারপর ঢুকলেন বিধানসভায়। সেই সময়কার ছবি দেখাচ্ছি, ঠিক যে সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। যখন তিনি বিধানসভায় এসে পৌঁছলেন, তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন শঙ্কর ঘোষ, বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি দাঁড়িয়েছিলেন। দেখাচ্ছি সেই সময়কার ছবি। এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাই পারাদীপের কাছ থেকে। পারাদীপ, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হলো, তারপর তিনি বিধানসভায় ঢোকার আগে প্রণাম সারলেন নতমস্তকে, তারপর ভিতরে ঢুকলেন। একদমই, তুমি জানো যে প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার আজ বিধানসভায় এলেন শুভেন্দু অধিকারী, এবং স্বভাবতই যে গেট দিয়ে তিনি এলেন, যে 2 নম্বর গেট দিয়ে তিনি ঢুকলেন, বিরোধী দলনেতা থাকাকালীন যে গেট দিয়ে তিনি বারে বারে যাতায়াত করতেন, বিধানসভায় আসতেন বা যেতেন, আজও কিন্তু তার অন্যতা হয়নি, তার কোনো ব্যতিক্রম ঘটেনি। 2 নম্বর গেট দিয়ে তিনি এসেছেন এবং একইভাবে তিনি ভেতরে আসার পরে প্রথমে তিনি ডক্টর বি আর আম্বেদকর তার মূর্তিতে মাল্যদান করে তারপর তিনি গার্ড অফ অনার নেন, এবং গার্ড অফ অনার নেওয়ার সময় তিনি যে 2-4 কথা বলে গেলেন যে গণতন্ত্রের জয়, মানুষের জয়, জয়ী হয়ে তিনি এবার নতুন ভাবে বিধানসভা এসেছেন, এবং এই জয়কে তিনি মানুষের জয় হিসেবে, গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন। এবং একই সঙ্গে গার্ড অফ অনার নেওয়ার পরে এই মুহূর্তে কিন্তু তিনি তার জন্য যে নির্দিষ্ট কক্ষ, সেই কক্ষে তিনি গেছেন, এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি হাউসে প্রবেশ করবেন, অর্থাৎ যেখানে একের পর এক বিধায়করা তারা প্রতীক স্পিকার তাপস রায়ের মারফত তার কর্তৃক তারা শপথ নেবেন, সেখানে প্রবেশ করবে সেই হাউসে। তবে আমরা এখন অব্দি আমাদের কাছে আমরা যেটা জানি যে প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শুভেন্দু অধিকারী তিনি প্রথমে শপথ নেবেন, তারপর রাজ্য সরকারের যেসব যারা মন্ত্রী হয়েছেন ইতিমধ্যে তারা সেই মন্ত্রীর, অর্থাৎ অগ্নিমিত্রা পাল বলতে পারেন, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, তারাও শপথ নেবেন আজ বিধায়ক হিসেবে। পারাদীপ, সঙ্গে থাকো। এরই পাশাপাশি অপর প্রতিনিধি আবির রয়েছেন আমার সঙ্গে। আবিরের কাছ থেকে একটু এখনকার ছবিটা জানতে চাই। আবির, দেখো, 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন সংসদের মধ্যে প্রবেশ করেছিলেন নরেন্দ্র মোদী, তাকে আমরা দেখেছিলাম যে সংসদের যে প্রধান ফটক বা দ্বার যেটা রয়েছে তার সামনে প্রণাম করে, হাঁটু গেড়ে বসে প্রণাম করে তিনি ভেতরে প্রবেশ করেছিলেন, এবং সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে দেশের জাতীয় রাজনৈতিক মহলে ভীষণ চর্চা হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি যখন ভিতরে প্রবেশ করলেন, ঠিক একই রকম ভাবে বিধানসভার যাকে বলা হয় গাড়ি বারান্দার যে প্রধান ফটক যাকে বলা হয়, সেই প্রধান ফটকের সামনে তিনি একদম হাঁটু গেড়ে বসে প্রণাম করলেন, এবং তারপর তিনি উঠে গেলেন। গত 5 বছর ধরে রাজ্য বিধানসভাতে তিনি যখন বিরোধী দলনেতা হিসেবে কাটিয়েছেন, এই গাড়ি বারান্দাতেই একাধিকবার নানা ধরনের বিক্ষোভ কর্মসূচি, নানা ধরনের প্রতিবাদ কর্মসূচিতে তিনি সহ তার দলের একাধিক বিধায়কদের যোগ দিতে দেখতে পাওয়া গিয়েছিল। এবং তুমি জানো যে গত বিধানসভাতে একাধিকবার বিধানসভার অধিবেশনের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ডও করা হয়েছিল। তো আজকে একদম অন্য রূপে, অন্য চেহারায়, তার কারণ তিনি আজকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ভেতরে প্রবেশ করলেন এবং তিনি গার্ড অফ অনার নিলেন। তবে সাধারণ বিধায়করা যে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে, তিনি সেই গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন, এবং তিনি জানিয়েছেন যে আগামী দিনে তিনি সেই গেট দিয়ে যাতায়াত করবেন। এবং তারপরে গার্ড অফ অনার নেওয়ার পর তিনি একদম প্রণাম করে তিনি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিধানসভাতে মুখ্যমন্ত্রী বিধায়ক হিসাবে শপথ গ্রহণ, তিনি ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নেবেন, এবং তারপর ধাপে ধাপে বাকি বিধায়কদের যে শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে যাবে। একেবারে আবির, অবশ্যই নজর থাকবে। আজ ঠিক 10:41 যখন বিধানসভায় প্রবেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে শঙ্কর ঘোষ স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। এবং প্রত্যেক বিধায়করা ঠিক যে গেট দিয়ে ঢোকেন, শুভেন্দু অধিকারীও সেই গেট দিয়ে ঢুকলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই গেট থেকেই প্রবেশ করলেন, তারপর গেলেন বি আর আম্বেদকরের মূর্তির সামনে, সেখানে মাল্যদান করলেন, তারপর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় পা রাখলেন শুভেন্দু অধিকারী। তাকে গার্ড অফ অনার দেওয়া হলো বিধানসভায়, সেই সময়কার ছবিও দেখাচ্ছি। গার্ড অফ অনার
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর গার্ড অফ অনার শেষ হওয়ার পর বিধানসভায় ঢুকছেন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শুভেন্দু অধিকারী। তার আগে ঠিক এই ছবিটা ধরা পড়ল। তিনি জুতো খুলে নতমস্তকে প্রণাম করলেন সিঁড়িতে এবং তারপর প্রবেশ করলেন বিধানসভার ভিতর।